নির্বাচন নিয়েও প্রশ্ন হাইকোর্টের। কলেজ নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান কি? রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। রাজ্য জানালো বেশিরভাগ কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই, প্রিন্সিপাল নেই, ভিসি নেই। এখনই কলেজে নির্বাচন সম্ভব নয় জানালো রাজ্য। কলেজ ভোট নিয়ে রাজ্যের ভূমিকা কি? 16ই জুলাই রাজ্যের হলফনামা তলব করলো এরপরে হাইকোর্ট। ভিসি দেখুন, ভিসি না থাকার জন্য আর কিচ্ছু আটকাচ্ছে না, শুধু স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনটাই আটকাচ্ছে। ভিসি নেই কবেকার প্রবলেম, আর স্টুডেন্ট ইউনিয়ন শেষ হয়েছে কবে? চিফ জাস্টিসের অর্ডার আছে, দেখুন 1 ডেকেড হয়ে গেছে ভোট হয় না পশ্চিমবাংলা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন ঠিক মতো করে সব কলেজে, 2-1টা কলেজ এক্সেপশনাল। হলফনামার আমরা বলেছিলাম স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করাতে হবে। 1, 2 অ্যান্টি র্যাগিং কমিটি গোটা সব ইউনিভার্সিটিতে কনস্টিটিউট করতে হবে। আবার হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, দেখা যাক, আমরা আশাবাদী। আর সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের তদন্তের অগ্রগতি কি, এটাই জানতে চাইল হাইকোর্ট। এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে, প্রমিতের বিরুদ্ধে, জায়েবের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানতে চাইল হাইকোর্ট। হাইকোর্ট সিট তদন্তের অগ্রগতির রিপোর্টও তলব করলো। কেস ডায়েরি তলব বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। 10ই জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের। The court have asked some question how a person who was rusticated from a college was rejoined, readmitted again after some time, and how this person have more than 10 criminal cases pending before the police authority. He become the head of a union of South Calcutta Law College, and moreover how it is possible that the political persons were appoint this person as a part-time worker of that college. How it is possible that in the union room these persons consume alcohol and having deadly weapons in their union room? In this set of questions, the Honorable High Court directed the state authority and the university to submit a report, and also directed to file a status report of the investigation and direct them to produce the case diary on the next date of hearing, that is on 10th July 2025. আর মনোজিতের ব্যাপারে আরো তথ্য জানতে চাইছেন তদন্তকারী অফিসাররা। যেমন গভর্নিং বডির সুপারিশে নাকি অস্থায়ী কর্মী হয়েছিল ওই মনোজিৎ, এরকমটাই অভিযোগ উঠেছে। এই মনোজিতদের বিরুদ্ধে এই গভর্নিং বডির রেজিস্টারে নজর। কেন রেজিস্টারে নজর, পুরোটা বলবে রৌনক, আমাদের প্রতিনিধি। রৌনক, দেখা একেবারেই গতকালই গভর্নিং বডির যে রেজিস্টার বুক তা বাজেয়াপ্ত করেছে তদন্তকারী আধিকারিকরা। কারণ যেদিন ঘটনা ঘটেছে তার আগে কবে গভর্নিং বডির শেষ মিটিং হয়েছিল তা জানতে এই বই বাজেয়াপ্ত করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ এখন সামনে আসছে, কোনো মিটিংয়ে এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে কোনো অভিযোগ গভর্নিং বডির সামনে কোনো পড়ুয়া তুলে ধরেছিল কিনা, বা যদি তুলে ধরে তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছিল কিনা গভর্নিং বডি, গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখতে চাইছে। এবং তুমি জানো যে এই গভর্নিং বডির সুপারিশেই এই মনোজিৎ মিশ্র চাকরি হয়েছে, এমনটা একটা অভিযোগ সামনে আসছিল। এবং শুধু তাই নয়, 2024 সালের আগস্ট মাসে এই যে মনোজিৎ মিশ্রর যে অস্থায়ী কর্মী তার যে চাকরির যে রিনিউ, সেই রিনিউ কিন্তু হয় এই গভর্নিং বডির সুপারিশেই। সেক্ষেত্রে তার একটা গভর্নিং বডির উপর প্রভাব বিস্তার ছিল, এমন একটা অভিযোগ উঠে আসছিল। এই কারণেই গভর্নিং বডির যে রেজিস্টার বুক সেটা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রত্যেকটি মিনিটসে তাদের লক্ষ্য রয়েছে তদন্তকারী আধিকারিকরা, যদি মনোজিতের বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে কোনো পদক্ষেপ তারা নিয়েছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্য গতকালই গভর্নিং বডির এই তদন্তের তথ্যই হাইকোর্টের সামনে তুলে ধরতে হবে, এটাই হাইকোর্ট জানিয়ে দিয়েছে। আরো একটি খবর এই মুহূর্তে, সব কলেজে পরিচালন সমিতির মেয়াদ বাড়লো। পরিচালন সমিতি অর্থাৎ গভর্নিং বডির মেয়াদ 6 মাস বাড়ানো হলো। বাড়লো পরিচালন সমিতির মেয়াদ। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। কেন বাড়লো, কি কারণ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত?
দেখো, উচ্চশিক্ষা দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থ এবং যাতে কলেজগুলির প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে জারি করা নির্দেশিকা বলা হয়েছে যে কলেজগুলি পরিচালন সমিতির মেয়াদ 30শে জুন বা সোমরাজ, সমিতির মেয়াদ আরো 6 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত কলেজগুলি পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে রাজ্যের একাধিক কলেজের পরিচালন সমিতির মেয়াদ 30শে জুন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে পরিচালন সমিতির সভাপতি সহ যে সদস্যরা রয়েছেন তারা সবাই 31শে ডিসেম্বর পর্যন্ত কলেজের পরিচালন সমিতিতে কাজ চালিয়ে যেতে পারবেন। এই মর্মে নির্দেশিকা কলেজেও পাঠানো হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে। বেশ। এর আগেই জানালাম গভর্নিং বডির রেজিস্টারে এখন তদন্তকারীদের নজর, কারণ মনোজিতের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। এমনকি মনোজিতের দাপটে নিরাপত্তাও লাটে উঠেছিল এই ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে। কেন? এই যে গেটের বাইরে, গেটের সামনে যে নিরাপত্তা রক্ষী থাকেন, সেই নিরাপত্তা রক্ষীর কাছে রেজিস্টার থাকে। বাইরে থেকে কে ঢুকছেন, কখন বেরোচ্ছেন, কখন ঢুকছেন, সেই রেজিস্টারও বন্ধ করে দিয়েছিল, লাটে উঠিয়ে দিয়েছিল এই মনোজিৎ। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি অভিযোগ পাওয়া যাচ্ছে? দেখো, যে অভিযোগ সামনে আসছে, মনোজিৎ মিশ্রা কার্যত তার বহিরাগত সাগরেদদের এই কলেজে অবাধ যাতে তারা যাতায়াত করতে পারে তা সুনিশ্চিত করার জন্য কলেজ গেটে থাকা রেজিস্টার বুক, যেখানে বাইরের কেউ এলে তাদের নাম পরিচয় নথিবদ্ধ করে রাখতেন সিকিউরিটি গার্ডরা, সেই প্রক্রিয়া কিন্তু তুলে দিয়েছিলেন, অর্থাৎ রেজিস্টার্ড বুকের পার্ট কিন্তু তুলে দিয়েছিলেন। এবং এই নিয়ে এর আগেও এই নিরাপত্তা রক্ষীদের সাথে তার গণ্ডগোল হয়েছিল, নিরাপত্তা রক্ষীদেরকে মারধর করা হয়েছিল, এমনকি সেই রেজিস্টার বুক ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এই তথ্য উঠে আসছে। পিনাকি বন্দ্যোপাধ্যায়, এই কলেজের যিনি নিরাপত্তা রক্ষী, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মামলাতে। তার বয়ান থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য যে এই বাইরের অবাধ যাতায়াত সাগরেদে যাতে করতে পারে, বা এই মনোজিৎ মিস্টার বাইরের লোকেরা যাতে অবাধে ঢুকতে পারেন, ইউনিয়ন রুমে বসে তারা যাতে আড্ডাও দিতে পারেন, আসর বসাতে পারেন, এই কারণে রেজিস্টার্ড বুক, যেখানে বাইরের বহিরাগতদের নাম পরিচয় লিখে রাখার কথা, পার্টটাই তুলে দিয়েছিল। এই তথ্য উঠে এসছে। স্বাভাবিকভাবেই তার অবাধ যে তার ক্ষমতা ছিল এই কলেজের মধ্যে, তা আরো সুনিশ্চিত হতে পারছেন তদন্তকারী আধিকারিকরা। একদম তার অবাধ ক্ষমতা ছিল, একেবারে দাগি অপরাধীর অবাধ ক্ষমতা। আর এই যে এখানে নিরাপত্তা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না, এই অভিযোগ আগেই করেছিলেন ওখানকার এক পড়ুয়া। আমরা দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি 30 তারিখ। কারণ কলেজে সেফটি একদম নেই। বাইরে যারা স্টুডেন্টও ছিল না কোনো রকম, তারাও এসছে। আমাদের যেদিন ভাইভা ছিল, আমরা 10th সেমিস্টারে আমাদের লাস্ট যেদিন ছিল ভাইভা, শুনেছি যে অন্য বাইরের স্টুডেন্টসরা, বাইরের অন্য ছেলেরা এসে 6th ফ্লোরে অন্য ফ্লোরেও এসছে। এটা নিয়ে অনেক ঘটনাও শুনেছি। তাছাড়াও এক্স স্টুডেন্টসরা আসবে কেন? এক্স স্টুডেন্টসের কাজ হয়ে গেছে, তারা কেনই বা আসবে? ইচ অ্যান্ড এভরি ফ্লোরে থাকা উচিত। আইডি কার্ড চেক করা হচ্ছে না, প্রপার টিচিং হচ্ছে না, আমাদের ইউনিয়ন রুমেই সব হতো। আমরা তাই জন্য চাইছি যে কোনো পলিটিক্যাল পার্টি যেন না থাকে কলেজটা।